পৃথিবী কোথা থেকে কোথায় বদলে গেছে। আমাদের দাদারা, আমাদের চাচারা, আমাদের বাবারা, আমাদের মারা যেভাবে চিন্তা করতেন, সেখান থেকে আমরা এখন অনেক দূর পার হয়ে গেছি। দেশে নানান রকমের সারা পৃথিবীতে পরিবর্তন আসছে, দেশেও সেটার প্রভাব পড়েছে। কিন্তু আমাদের এখনো চিন্তা ভাবনা, আমাদের পরামর্শ, আমাদের উপদেশ, আমাদের এগিয়ে যাওয়ার পথ বাতলে দেয়া এখনো একই রকম রয়ে গেছে। এখনো সেই একই কথা, লেখাপড়া করো, চাকরি করো। এবং আমাদের লেখাপড়ার যে সিস্টেম, আমাদের এডুকেশন যে সিস্টেমটা, সেইটাও মূলত চাকরিজীবী তৈরি করার জন্যই তৈরি করা হয়, সেভাবেই তৈরি করা। এবং আমাদের যখন আমাদের এম ইন লাইফ আমরা চিন্তা করি, তখনও বলে দেওয়া হয় তোমাকে চাকরি করতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, শিক্ষকতা করতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে। খুবই ভালো, অবশ্যই হবে। একটা নির্দিষ্ট সংখ্যক ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা সেদিকে অবশ্যই যাবে। আমার সম্পূর্ণ শ্রদ্ধা তাদের প্রতি, যারা এই সুযোগটা পাচ্ছেন। কিন্তু এই সুযোগটা কি সবার জন্য আছে? নাই। আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে প্রায় 50 লক্ষ গ্রাজুয়েট বেকার। সর্বোচ্চ 2 লাখ জনের চাকরির ব্যবস্থা হয়, বাকিরা কি করবে? তারা কি বসে থাকবে? তাদেরকে কেউ বলে না যে তুমি নিজে কিছু একটা করো। তাদেরকে কেউ বলে না যে তুমি কিছু স্কিল শেখো, শিখে উদ্যোক্তা হও। তাদেরকে বলে কেউ কেউ করো, কিন্তু কিভাবে করতে হবে, এই স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করতে হবে, সেই জায়গাগুলোতে অনেক গ্যাপ আছে। সেটা কেউ বলে না পরিষ্কারভাবে। সে দায়িত্ব আমরা নিয়েছি, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। এক একটা ব্যাচে 90 দিন করে, টানা 90 দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, প্রায় 400টা কন্টেন্ট দিয়ে গত 5 বছর ধরে। আমরা এরই মধ্যে প্রায় 20টা ব্যাচ শেষ করার পর্যায়ে চলে এসেছি। আগামী মাস থেকে 21 নম্বর ব্যাচ শুরু হবে। ইনশাল্লাহ আমাদের এই দেশের জন্য নিঃস্বার্থভাবে এই কাজ, দেশের তরুণদেরকে উৎসর্গ করে এই কাজ, এটা চলবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি একদিনও বেকার থাকবেন কিনা। তার জন্য আগে থেকেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। লেখাপড়া থাকা অবস্থাতেই এই সিদ্ধান্ত নিতে হবে। এখন আপনি আপনার আয় বাড়ানোর সিদ্ধান্ত কি অন্যের হাতে দিবেন, বা আপনার ভাগ্য পরিবর্তনের দায়িত্ব কি অন্য কেউ নিবে, না আপনি নিজে নিবেন? এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কারণ আপনি যদি ব্যবসাটা শিখে ব্যবসাটা শুরু করেন, মার্কেট অ্যানালাইসিস করে, কাস্টমার বুঝে, প্রোডাক্ট বুঝে, প্রোডাক্টের মান এবং সার্ভিসের মান ঠিক রেখে আপনি যদি ব্যবসায় নামেন, আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। একই সঙ্গে আরও কিছু সংখ্যক 20 জন, 50 জন, 100 জন, 200 জন কিংবা 500 জন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবেন, কারণ তারা তাদের কর্মসংস্থান পাবে। তবে একটা জিনিস আমি একটু বলতে চাই, যারা এখন চাকরি করেন তাদেরও মাইন্ডসেটে একটা পরিবর্তন আনতে হবে। কারণ আপনিও কিন্তু আরেকজন উদ্যোক্তার জন্য চাকরি করলেও আপনিও কিন্তু বিজনেস বাড়ানোর জন্য কাজ করছেন। আপনি যদি সেল বাড়াতে না পারেন, আপনি যদি কস্ট কন্ট্রোল করতে না পারেন, আপনি যদি প্রতিষ্ঠানে ভ্যালু অ্যাড করতে না পারেন, আপনার তো চাকরি থাকবে না। সো আপনি চাকরি করলেও আপনার একটা উদ্যোক্তা মানসিকতা থাকতে হবে যে আমি কিভাবে ভ্যালু অ্যাড করব। এবং যেই মানুষটা অন্যের প্রতিষ্ঠানকে সফল করতে পারে, সে শুধুমাত্র একবার যদি নিজেকে প্রশ্ন করে ওয়াই নট মি, আমি কেন আমারটা নিজেরটা করতে পারবো না, তাহলেও সে চমক ঘটাতে পারে। এবং এই প্রশ্নটাই আমাকে উদ্যোক্তা হতে সাহায্য করেছে, যে আমি তো আরেকজনের বিজনেস বাড়াচ্ছি, তাহলে আমি কেন আমার কাজ করে, আমার ব্যবসার প্রতিষ্ঠান তৈরি করে, আমি উদ্যোক্তা হিসেবে কাজ করে আমার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি না কেন?
বা আরো কিছু মানুষের, শত মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি, সেই যোগ্যতা তো আমার আছে, প্রত্যেকের আছে, আপনাদের প্রত্যেকের আছে, কিন্তু আমরা অনেক সময় করি না। আর উদ্যোক্তা হওয়া বা ব্যবসা করা এটা একটা সাহস। অনেকে মনে করেন যে আমার টাকা নাই, আমার মূলধন নাই। দেখেন, যারাই বড় বড় উদ্যোক্তা হয়েছেন সমাজে, তাদের প্রত্যেকেরই শুরুটা ছিল খুবই ছোট অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে। কেউ অনেক টাকা দিয়ে নেমে ব্যবসা করেছেন বা সফল হয়েছেন, এই গল্প খুব কম শুনবেন আপনি। বেশিরভাগ সফলতার গল্প শুনবেন খুব ছোট থেকে আস্তে আস্তে হয়েছে। সো আবারও বলছি, এটা আপনার জীবন, আপনার ভেতরে প্রতিভা আছে, সম্ভাবনা আছে, লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে। সেটাকে জাগ্রত করেন, নিজেকে প্রশ্ন করেন যে আপনিও চাইলে চমক ঘটাতে পারেন, আপনিও চাইলে উদ্যোক্তা হইতে পারেন, আপনিও চাইলে মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারেন, এবং আপনার ভাগ্য পরিবর্তন করার শক্তি, সাহস, ক্ষমতা, যোগ্যতা, প্রত্যয় আপনার হাতে আছে। সেটা অকারণে আরেকজনের হাতে তুলে দেওয়ার কোনো মানে হয় না, যদি আপনি মনে করেন যে আপনাকে দিয়ে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই জন্য সাহস দরকার, শুরু করা দরকার এবং লেগে থাকা দরকার। অনেক ভালো থাকবেন।